গাঞ্জা বাবা বের হয়েছে এখন, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। কথা কোন আছে না? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। গাঞ্জা খাইলে নাকি সব ভালো হয়ে যায়, আর থেকে থেকে ইল বাবা ইল, ওরে শয়তান আছে না না। তুমি গাঁজা খেয়ে লাফাচ্ছ, কয় মন কেমন গাঁজা খাও, গাঁজা খালে টেনশন দূর হয়ে যায়। গাঁজা খাবি খা, মরে যাবি যা, জাহান্নামে গেলে পিটাবে। কথা কর ঠিক কি না? কি কায়দা গাঁজাতে টান মারে ধুয়া ছাড়তেছে, মানে আন্তনগরে ট্রেন যাচ্ছে, এরকম আছে না না? আছে না না? বাপ রে বাপ, গাঁজা, ইয়াবা, মদ, ফেন্সিডিল, হিরোইন এগুলো খাইয়া গাছত ধাক্কা মারে, কয় ভাইজান খাইতে। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলক, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি। মাল খায় বউ কি কর, এ কি কর? মস্তান চেনেন আপনারা? ওই যে বৈশাখের যখন ঝড় হয়, কিছু লোক গাঁজা টাজা খায়া ওই রাস্তার গর্তের মধ্যে সামান্য পানি আটকে আছে, ওই পানি দেখে বলতেছে গাঁজা খাচ্ছে, বুঝেনি তার ঠিক নেই, ছিঁড়ে গেছে সব। গাঁজা খায়া মাতাল হয়ে বলতেছে আমি এত বড় বিশাল নদী কেমনি পার হব? মানুষ কয় পাগলা রে, ওটা নদী নয় রে, ওটা রাস্তার পানি আটকে আছে। এরকম গাঁজা খোর আছে না না? একটা নেশাখোর মাদক সেবনকারী একটা লোক একটা পরিবারের জন্য হুমকি। কথা বলেন ঠিক কিনা? ও নেশার টাকার জন্য আছে না না? আর এই সমাজে মদের লাইসেন্স দেওয়ার পাই তারা চলতেছে। কোন মুসলিম যুবক 20 বছর 22 বছরে কেন, আল্লাহ যদি 500 বছর হায়াত দেয়, বলেন তো কিয়ামত পর্যন্ত মদ হালাল না হারাম? এরকম ভাবতেছেন নাকি? এ বাজানে গো আমার খাওয়া যাবে? মদ, জুয়া, লটারি, প্রতিমা পূজা এগুলো শয়তানের ঘৃণিত কাজ, এগুলো থেকে ফিরে আসতে হবে। মদ একটা মানুষকে মানসিক ভাবে পাগল বানায়, তার সেরা বানায়, সমাজের মধ্যে ঘৃণিত বানায়। আর জুয়া একটা বড় লোককে নিঃস্ব বানাইতে সময় লাগে না। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় আছে, আমরা নেশা, জুয়া এগুলো থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। রাগ করেছেন মনে হয় নাকি? বলবেন গুরু গাঞ্জা বানাইলে কি দিয়ে? আরে আল্লাহ দুনিয়াতে এত কিছু বানাইছে, তার তোর খবর নাই। গাঁজা কি দিয়ে বানাইছে এটা শুনতে মনে চায়? ও তো একটা গাছের মতো, কেটে কেটে শুকাই, সেটা টেনে টেনে খাস। এই আর শুনবো? আর শোনা লাগবে তোর গাঁজা কি দিয়ে বানাছে? হ্যাঁ, ভালো করে বোঝেন বাজান। সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছে, মাথা ঘুরে গেছে, ওর জন্মই হয়নি, ও আল্লাহওয়ালাদের বিরুদ্ধে সাক্ষী দেয়। এ কথা কোন বোঝেননি? কথা, ওর জন্মই হয়নি ওই সময়, ওই সাক্ষী দেয় খালি কিসের লোভে? মা টাকার লোভে। ও কি বলতেছে নিজেও জানে না। কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন মনে হয়? আবার এমনও শয়তান বাবা আছে, ছেলেরে 50 টাকা নিয়ে দেয়, বলে এই যা 1 প্যাকেট কেটে নিয়ে আয়। কথা কথা সন্তানের হাত থেকে যে বাবা সিগারেট নিয়ে আসায়, ওটা বাবা না বাবা নামের শয়তান? ছোট্টবেলায় এই ছেলের হাত দিয়া সিগারেট আনাইলেন, এই ছেলে বড় হয়ে আপনার চোখের সামনে গাঞ্জায় টান দেবে, কিচ্ছু বলতে পারবেন না। কথা কোন ঠিক না বেটে? আর যেই বাবাগুলো ছোট্টবেলায় ছেলের হাত দিয়ে সিগারেট বিড়ি আনায়, এই ছেলেগুলোই বড় হয় ইয়াবা খোর হয়, ফেন্সিডিল খোর হয়। কথা কর কথা কর। ওরাই তো মদ গাঞ্জা খায়া, ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মারা, কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলে, অমুকের বাপ তুমি ঢোলক, কয় মা তুই বুঝবি না যে একটু বেশি মাল খাচ্ছে। আছে না নাই? আপনার ছেলে মাল খাবি চোখের সামনে, কিচ্ছু কবার পাবেন না, আর বাটাম ফাটে ফেলে দিবি। কথা কোন ঠিক কিনা? ফেরেশতারা মারবি আর জাহান্নামে কই ভালোই জুলুম করছে। মাশাআল্লাহ। দিনাজপুরে ওয়াজ করবে গেছে, এক চাচা কাছে হুজুর দোয়া করেন ছেলেটা ডাল খায়, খুবই ভালো পুষ্টিকর খাবার খাওয়ান। কইছে হুজুর সেই ডাল নয়। কি ডাল? কই ফেন্সি ডাল। মন খারাপ করছে। যারা যে 2-1 জন চলে গেল, ওরা কি এলে পাইলো? পাগলা, অসম বেড়াচ্ছে পাগলা গুলো। যা বাড়ি যা। কথা কন না কেন? বোঝা লাগবে হুজুর কখন কি কবি, খালি থাক শুনে যা। কথা কন। রাত তো জীবনে বহুত পাবো, আজকে রাত আর পাওয়া যাবে, কালকে কি এই জায়গায় মাইক বাজবি, আর কোন বক্তা আসবি, ওয়াজ হবে। একটা রাতের জন্য বছরে একবার লাইট জ্বলছে, এত কষ্ট করে 1.5-2 মাস পরিশ্রম করে একটা মাহফিলে 2 ঘন্টা থাকে না। টেকাস আছে, মাথা সোজা করে যাচ্ছো। আল্লাহর ঘরে টেকাস আছে, হাতটা সোজা করে গেছে। ফেরেশতারা দেখেনি। ওই ফেরেশতারা তোমরা যারা দেখতেছো, আল্লাহর কাছে অভিযোগ দিবে, কে কে গেছে আল্লাহ দেখাবে।
একদিন দুই দিন মসজিদে নিয়ে গেলে, আর ছোট্ট বাচ্চা মসজিদে গেলে আপনাদেরকে অনুরোধ করবো, খবরদার ধমক দিবেন না। বিশেষ করে মুরব্বীরা এই কাজটা করে থাকে, আছে না নাই? মুরব্বীরাই সন্তানের মসজিদে গেলে বলে, এই কার বেটা? কয় শাহাদতের বেটা। আরে তোর বাপ জীবনে মসজিদত আসে না, তুই মসজিদে এসে ট্যাপের পানি নষ্ট করি, যা 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 যা। আছে না নাই? খবরদার খবরদার, ছোট্ট বাচ্চাকে মসজিদ থেকে তাড়াইয়া দেবেন না। আজকেও নামাজ পড়তে আসছে, আজকে ওকে নামাজি বানান। আজকে যদি মসজিদ থেকে তাড়াই দেন, ও তো ভবিষ্যতে ক্যাডার হবে, চোর হবে, বাটপার হবে, ডাকাত হবে। কথা কন। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এই ছেলেটা যদি নামাজি হয়, ওযু বোঝে না, ওরে ওযু বুঝাইয়া দেন, বাবা আসো, এইভাবে ওযু করা লাগে। আমি তোমার বাবার মতো, আসো না, আমি তোমার চাচ্চুর মতো, আসো, আমি তোমার ওযু শিখাই। আমি যেমনি যেমনি ওযু করি, তুমি তেমনি তেমনি ওযু করো। কথা কন। ওই ছেলে আপনি মারা গেলে জানাজায় দাঁড়ালে বলবে, এই চাচা আমি আমার ওযু শিখাইছিল, আল্লাহ সেই চাচা কবরে যায়, চাচার কবর তুমি জান্নাতের বাগান বানায় দিও। জোরে কোন আমিন। দোয়া করবে আপনার নামে। কথা কোন ঠিক না বেঠিক? নাকি আপনারা মরবেন না? এলাকায় মানুষ মরে না, কবরে যায় না? কবরে যাওয়া লাগবে, জীবনের শেষ বিদায়ের ঘন্টা বাজবে, বাজবে না? কথা বলেন, বাজবে না? আজ হোক কাল হোক, আপনার জীবনের আমার জীবনের শেষ বিদায় হবে। এই জন্য ওই 3.5 টুকরা 3.5 হাত কবরে আর 3 টুকরা কাপড় গায়ে জড়ানোর আগেই আমাদের ঈমান আমল মজবুত করার দরকার আছে না নাই? আমাদের পরিপূর্ণ একজন মুসলমান ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ভাইয়ের আমার, যারা এই জায়গায় কোরআনের মাহফিলে বসেছেন, আমি আরো সামনের দিকে আলোচনা কিছুক্ষণ করব, নাকি চলে যাবেন? কষ্ট হচ্ছে না আপনাদের? আমি অপরাধ হয়েছে, তুমি চায়ের স্টলে বৈশা চায়ের আড্ডায় 3 ঘন্টা কাটে যায়, টের পাও না। এক পিপাল করতে তোমার এক বেলা চলে যায়। তার দিক দিয়ে সফল হলে দাম নাই, টাকার দিক দিয়ে সফল হলে দাম নাই, পৃথিবীর সবাই ছেলে জানে দাম নাই, সফল ব্যবসায়ী হলে দাম নাই। আল্লাহর কাছে সফল তারা ঈমান এনেছে যারা। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি রাস্তার ভিক্ষুক, তাতে কোনো সমস্যা নাই। আপনার দিলের ভিতরে যদি ঈমান নামের সম্পদ থাকে, আপনার কলিজার ভিতরে যদি ঈমান থাকে, আপনি পৃথিবীর সবচাইতে দামি মানুষ, সবচাইতে দামি মানুষ, সবচাইতে সফল মানুষ। বলেন আল্লাহু আকবার। মুমিনেরাই দুনিয়াতেও সফল। বাপ টাকার আল্লাহ টাইম দেবে না। কথা কোন ঠিক কি না? বেশি বাড়া ভালো, বেশি বাড়া, হ্যাঁ, সময় মতো এমন ধরা ধরবে আল্লাহ। ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। একবার যদি ধরে, কোন জালেম পৃথিবীতে 1 সেকেন্ড টিকতে পারবে না। কথা বলে ঠিক না? খেলা কার হাতে? সময় মতো আল্লাহ খেলে দেয়। মুসলমান হতাশ হওয়ার কোন সুযোগ নাই। কখনো চিন্তাগ্রস্ত হবেন না, সব সময় মনে করবেন আমাদের একজন আছেন, তিনি কে? জোরে বলেন কে? যারা আল্লাহর নামও মুখ দিয়ে নেয় না, আমি আর কিছুই বলবো না ওদের জন্য। জোরে বলেন আমাদের আছেন কে? এতগুলো মানুষ। আর একবার জোরে বলেন আমাদের আছেন কে? এজন্য নামাজের সময় নামাজ, কাজের সময় কাজ। কথা কি বোঝা গেছে? ওই যে ছেলেবেলে একটা ঈদের একটা গান গায়, শোনেন নাই? শোনেন নাই? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? কথা কও।